মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজউদ্দৌলা তার ছাত্রীকে ধর্ষণ করে পরে মেয়ে বলে দিয়েছে, পরে পুলিশের কাছে জানাইছে, সেই জন্য তাকে কেস উইথড্র করতে বলেছে। তারপর তার ছাত্রছাত্রীদেরকে দিয়ে ছাদের উপর নিয়ে সেই মেয়েকে ওড়না দিয়ে হাত পা বেঁধে তার গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করেছে। 6 দিন পর্যন্ত সে চিৎকার দিয়েছে। ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সে বাঁচেনি, কথা বলেছে সে। তার চিৎকার দেখেছি। তখন থেকে আমি শব্দ বোমা মারতে শুরু করেছি। হুজুরদের শব্দ বোমা মেরেছি এবং তাদের ইগোতে হিট করার জন্যে, ধর্মকে নিয়ে অসম্মান করার জন্য নয়, ধর্মকে অসম্মান করার উদ্দেশ্য আমার ছিল না। আমার উদ্দেশ্য ছিল এইসব ভণ্ড হুজুরদের জুতা মারা, গালে জুতা মারা। কিন্তু কোনো হুজুর কি তার প্রতিবাদ করেছিল? না। হুজুররা, যেহেতু হুজুররা বেশি বেশি ধর্ষণ করে, ছোট ছোট মেয়েদের, মাদ্রাসার মেয়েদের ধর্ষণ করে হত্যা করে ওড়না দিয়ে ঝুলাইয়া রাখে ফ্যানের সাথে, বলে মেয়ে আত্মহত্যা করেছে। অথচ এই মেয়ে অত উপরে উঠার মতো কোনো সিঁড়ি নেই, কোনো ব্যাপার, উঠতে পারে নাই। এটা মিথ্যা কথা। হুজুররা বেশি লুচ্চা হয়। এবং সার্জিজের বাবা যেই কাজটা করেছে, এটা সে বুঝতে পারে নাই যে এগুলো ভিডিও হচ্ছে। সে তো গ্রামের খ্যাত, বোঝে না, উঠে এসছে গ্রাম থেকে। আটোয়ারি উপজেলা, আমি গিয়েছি ওখানে। ওরা ইন্ডিয়ার বর্ডারের কাছে। সম্ভবত ওরা ভারত থেকে চলে এসেছিল মার খেয়ে 47 সালের পার্টিশনের সময়। এখন তো এই যে এই লোকটা, এটাকে তো আমাদের সমাজে খুব দৃষ্টিকটু মনে করে। সার্জিস অনেক সুন্দর বক্তৃতা দেয়, বক্তৃতা প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে অনেকবার, শুনেছি। ভালোই বলে, যদিও সে মৌলবাদী। এখানে ছাগলের মতো দাড়ি রেখেছে। তার বাবার কিন্তু দাড়ি নেই, ক্লিন শেভ, স্মার্ট আছে ভদ্রলোক। কিন্তু সার্জিস এটা এই দাড়ি রেখেছে, এটা হলো মানুষকে ধোকা দেয়া, ধর্মপ্রাণ মুসলমানদেরকে বুঝাইতে চায় সে খুব ধার্মিক। আসলে সে ধার্মিক না, সে বকধার্মিক, ভণ্ড। সার্জিসের পলিটিক্যাল ক্যারিয়ার শূন্য করে দিল তার বাবা, ঠিক না? বাট আমার মূল্যায়নে শূন্য হওয়ার কথা নয়। সার্জিস আরো বেশি বেগবান হবে। তার বাবাকে সে হয়তো, জানি না কি বলবে, বাপ ছেলের মধ্যে তাদের কেমন